আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন, কখনো কখনো সুখবর আপনার কপালে লেখা হয়ে যায়, কিন্তু আপনি তা টেরই পান না। আপনি ভাবেন, জীবনটা তো শেষ, আমি তো আর উঠতে পারবো না। কিন্তু ঠিক সেই সময়ে অদৃশ্যভাবে আল্লাহ আপনার জীবনের স্ক্রিপ্ট বদলাতে শুরু করেন। আপনি জানেন কি, যখন আল্লাহ কারো ভাগ্যে সুখবর লিখে দেন, তখন তার জীবনে ৫টি আলামত দেখা দিতে শুরু করে। এবং এই আলামতগুলো যত স্পষ্ট হয়, বুঝে নিন আপনার দোয়া, আপনার ধৈর্য, আপনার কান্না সবই গৃহীত হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ, যেই আমলটি করলে আল্লাহর পক্ষ থেকে সুখবরের আভাস পাওয়া শুরু হবে। তো চলুন, আজ আমরা সেই ৫টি আলামত একে একে জানি। আপনি হয়তো এখনই সেই সময়ের দরজায় দাঁড়িয়ে আছেন। প্রথম আলামত, জীবনে অজানা শান্তি নেমে আসা। যখন আল্লাহ আপনার ভাগ্যে সুখ লিখে দেন, প্রথম পরিবর্তনটা হয় ভেতরে। যেখানে আগে ছিল ভয়, অস্থিরতা, এখন হঠাৎ এক অজানা প্রশান্তি অনুভব করেন। আপনি হয়তো বলবেন, সবকিছু ঠিক হয়নি, তবুও মনটা কেন শান্ত? এটাই প্রথম আলামত। আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহ যথেষ্ট। যখন আল্লাহ আপনার ভাগ্যে সুখ লিখে দেন, তখন প্রথম পরিবর্তন হয় আপনার অন্তরে। ভয় থাকে, কষ্ট থাকে, কিন্তু একটি শান্তি নেমে আসে, যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে বলছে সব ঠিক হয়ে যাবে। কোরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। কেউ কেউ বলে, আপনি এত কষ্টেও কেমনে শান্ত আছেন? আপনি হয়তো জানেন না, আসলে আপনার কপালে সুখবর ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। আপনি শুধু তার আগমনের অপেক্ষায় আছেন। এই প্রশান্তি হচ্ছে আল্লাহর গোপন সিগন্যাল। আপনার অপেক্ষা শেষ হতে চলেছে। একবার ভেবে দেখুন, যখন আপনার সব পরিকল্পনা ব্যর্থ হয়েও আপনি অদ্ভুতভাবে শান্ত থাকেন, এটা কি কেবলই কাকতালীয়? দ্বিতীয় আলামত, অপ্রত্যাশিত মানুষ ও সুযোগের আগমন। হঠাৎ এমন মানুষ জীবনে আসবে যাদের আপনি চিনেনই না, কিন্তু তারা আপনার জন্য দরজা খুলে দেবে। একটি চাকরি, একটি ফোন কল, একটি ছোট্ট সহায়তা, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। আপনি বুঝবেন এগুলো কাকতালীয় নয়, এগুলো তাকদীরের ডেলিভারি সিস্টেম। যখন সুখবর লেখা হয়ে যায়, তখন আল্লাহ এমনভাবে ব্যবস্থা করেন, আপনি যেন নিজেও অবাক হয়ে যান। হাদিসে এসেছে যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। হঠাৎই এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার কোনো পরিকল্পনাও ছিল না। আপনি এমন কারোর সঙ্গে দেখা করবেন, এমন কোনো জায়গায় যাবেন, এমন কোনো কাজ হাতে পাবেন যা আপনার জীবন পুরো উল্টে দেবে। এই ঘটনাগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর পাঠানো সাইন। আপনি ভাবছেন এটা কেমন অদ্ভুত, আর আল্লাহ হয়তো তখন বলছেন, আমি তো আগেই লিখে রেখেছি, তুমি শুধু এখন তা দেখছো। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তাকেই সীমাহীন রিজিক দেন। আপনি কি লক্ষ্য করেছেন, কখনো কখনো যখন আপনি কোনো কিছু ছেড়ে দেন, তখনই সেটাই আপনার জীবনে ফিরে আসে আরো ভালোভাবে। হয়তো সেটাই আল্লাহর দেওয়া সুখবরের প্রথম দরজা। তৃতীয় আলামত, একের পর এক পরীক্ষা, কিন্তু আপনি টিকে যাচ্ছেন। শুনুন, এটা ভয় পাওয়ার নয়। যখন সুখবর আপনার কপালে লেখা হয়ে যায়, তখন আল্লাহ আপনাকে শেষবারের মতো জ্বালিয়ে নেন। আপনার ধৈর্য, আপনার ঈমান, আপনার কৃতজ্ঞতা সবকিছু যাচাই হয়। আপনি কি লক্ষ্য করেছেন, কখনো কখনো জীবনের সবচেয়ে অন্ধকার সময়টা আসে, ঠিক তারপরেই ভোর ফোটে। আপনার জীবনের এই অন্ধকার হয়তো সেই ভোরেরই আগমনী বার্তা। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। অবিশ্বাসী হলেও সত্য, সুখবরের আগে আসে কঠিন পরীক্ষা। আপনার ধৈর্য যাচাই হয়, আপনার ঈমান পরীক্ষা হয়। আল্লাহ দেখেন আপনি সত্যি বিশ্বাস রাখেন কিনা। যদি আপনি এখন পর পর কষ্টের মুখোমুখি হচ্ছেন, ভাববেন না যে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন, বরং তিনি আপনাকে প্রস্তুত করছেন, যাতে আপনি সেই সুখবরের ধারণা করার মতো মানুষ হয়ে ওঠেন। কোরআনে বলে, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আপনি কি কখনো ভেবেছেন, যদি আল্লাহ আপনার দোয়া গ্রহণ করে ফেলেন, তবে তার আগে কেন কষ্ট বাড়ে?
কারণ সুখবরের আগে মানুষকে শক্ত হতে হয়। আপনি এখন সেই শক্তির প্রশিক্ষণে আছেন। চতুর্থ আলামত, আপনি অতীতের ভুল নিয়ে তওবা শুরু করেন। যখন আল্লাহ আপনাকে সুখবর দিতে চান, তখন তিনি প্রথমে আপনার হৃদয় পরিষ্কার করে দেন। আপনি হঠাৎ নিজের ভুলগুলো বুঝতে শুরু করেন। কান্না চলে আসে নামাজে। যেই গুনাহগুলো একসময় স্বাভাবিক মনে হতো, এখন তা ভারী মনে হয়। এটাই আল্লাহর এক রহমতপূর্ণ সংকেত। আপনি নির্বাচিত হতে চলেছেন। যখন আল্লাহ সুখবরের জন্য কাউকে বেছে নেন, তখন প্রথমেই তিনি তার অন্তর পরিষ্কার করে দেন। আপনি হঠাৎ নিজের ভুলে কাঁদতে শুরু করবেন, নামাজে মন বসতে শুরু করবে, গুনাহ থেকে দূরে থাকতে ইচ্ছে করবে। এটাই সেই সংকেত আপনি এখন নির্বাচিত। হাদিসে এসেছে, যেই তওবা করে সে এমন যেন তার কোনো গুনাই ছিল না। আল্লাহর পরিকল্পনা কখনো তাড়াহুড়া করে না। আপনি যদি তওবা শুরু করেন, তাহলে বুঝে নিন সুখবরের দরজা খুলে গেছে। কেবল আপনার পদক্ষেপ নেওয়ার বাকি। তওবা হলো আল্লাহর দেওয়া এক পবিত্র সুযোগ, যেখানে আপনি নিজের অতীত বদলে ভবিষ্যতের সুখের দরজা খুলে ফেলেন। পঞ্চম আলামত, অদ্ভুতভাবে দোয়ার প্রভাব দেখা শুরু হয়। হঠাৎ এমন কিছু ঘটতে শুরু করবে যা আপনি মাসের পর মাস চাননি, তবুও হয়ে যাবে। আপনার কোনো হারানো সম্পর্ক ফিরে আসবে, কোনো রিজিকের দরজা খুলবে, কিংবা এমন এক পরিবর্তন আসবে যা শুধু আপনি অনুভব করতে পারবেন। হাদিসে এসেছে, দোয়াই মুমিনের অস্ত্র। আপনি হয়তো মাসের পর মাস দোয়া করেছেন, কোনো উত্তর আসেনি, কিন্তু হঠাৎ একদিন যেই জিনিসটার জন্য আপনি দোয়া করেছিলেন, সেটা কোনো না কোনোভাবেই আপনার সামনে হাজির হয়ে যাবে। একটি ফোন কল, একটি সুযোগ, একটি নতুন শুরু। আর আপনি বলবেন, এটা তো আমি আল্লাহর কাছে চেয়েছিলাম। হাদিসে এসেছে, দোয়াই মুমিনের অস্ত্র। হ্যাঁ, আল্লাহর ডেলিভারি সিস্টেমে একটু ধীরে কাজ করে, কিন্তু যখনই পৌঁছে যায়, তখন সেটি ঠিক সময়ে আসে, না আগে না পরে। আপনি ভাবেন এটাই কিভাবে সম্ভব হলো? আর আল্লাহ হয়তো তখন হাসছেন, বলছেন, এটা আমি লিখে রেখেছিলাম তোমারই কপালে। তুমি যদি এই আলামতগুলোর মধ্যেও একটিও দেখতে পাও, তাহলে ভয় পাবেন না। কারণ এর মানে হলো আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনি হয়তো অনেক দেরি ভেবেছেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো দেরি হয় না। আল্লাহ বলেন, তোমার প্রভুর প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। আপনি যেই কষ্টে আছেন, সেটা আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং প্রস্তুত করার জন্য। সেই সুখবরের জন্য যা ইতিমধ্যে আপনার কপালে লিখা হয়ে গেছে। কিন্তু শুনুন, যখন আল্লাহ সেই সুখবর পাঠাতে যাচ্ছেন, তখন একটি বিশেষ ঘটনা ঘটে, যা শুধুমাত্র নির্বাচিত মানুষরাই অনুভব করে। তো আমি পরবর্তী ভিডিওটিতে আমার সেই শেষ আলামত নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ। আপনি তা মিস করতে চাইবেন না। তো চলুন এখন শুরু করে আজকের বিশেষ ভিডিওর সেই আমলটির আলোচনা। বিশেষ আমলটি হলো সূরা আল ইনশিরাহ পাঠের আমল। এই ছোট্ট সূরাটি আল্লাহর রহমত, স্বস্তি, প্রশান্তি ও সুখবরের দরজা খুলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের সাথে অবশ্যই রয়েছে স্বস্তি। আমলটি করার নিয়ম, ফজরের নামাজের পর ৭ বার সূরা আল ইনশিরাহ পাঠ করুন। এরপর বলুন, ইয়া ফাত্তাহু ইফতাহ লানা খাইরান, অর্থ, হে মহান দরজা খুলে দেওয়া আল্লাহ, আমাদের জন্য কল্যাণের দরজা খুলে দিন। শেষে আল্লাহর কাছে নিজের উদ্দেশ্য অনুযায়ী দোয়া করুন, যেমন রিজিক, চাকরি, বিয়ে, শান্তি বা হৃদয়ের প্রশান্তি। হৃদয়ের ভার কমে যাবে, কষ্টের পর নতুন দরজা খুলবে এবং আল্লাহর পক্ষ থেকে সুখবরের আভাস পাওয়া শুরু হবে, ইনশাআল্লাহ।